আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আমি এখানে হেলেঞ্চা শাক উঠাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই। এখানে এই হেলেঞ্চা শাক দিয়ে আজ একটা নতুন কিছু তৈরি করব। এটা আপনাদের জন্য নতুন হতে পারে, কিন্তু আমার জন্য না। আমি প্রায় এই রেসিপিটা তৈরি করে থাকি এই হেলেঞ্চা শাক দিয়ে। খুবই ভালো লাগে। ভাবলাম আজ আপনাদের সাথে ওইটা শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে প্রচুর হেলেঞ্চা শাক হয়। আমি কয়েকদিন পর পরে এখান থেকে হেলেঞ্চা শাক উঠিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করে থাকি, যা আজ আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। ছাদ বাগানে এই হেলেঞ্চা শাকগুলা হয়, আর এগুলা পরিচর্যাও মাঝে মাঝে করি, তাই সব সময় এখান থেকে খাওয়া যায়। হেলেঞ্চা শাক উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। প্রচুর হেলেঞ্চা শাক এখানে হয়। এখন তা এগুলা পরিষ্কার করে নেব ভালোভাবে। যাতে পোকামাকড় আছে তাও দেখে পরিষ্কার করে নিচ্ছি। এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, ধুলাবালু যাতে চলে যায়। এই তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে আমি আগে চুলাতে 3টা রসুন বসিয়ে দিয়েছিলাম, আর এই পানিটাতেই হেলেঞ্চা শাকগুলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। রসুনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে রসুনের ছোলাগুলো আলাদা করে নিতে হবে, যা আমি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, ভাজা মরিচ নিয়েছি। মরিচের ঝালটা আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এই হেলেঞ্চা শাকের রেসিপিটা এতটাই যে মজার হয়, যা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, তাই শেয়ার করছি। খুবই ভালো লাগবে। আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি ঠিক ওইভাবে আপনারা তৈরি করেন, খুবই ভালো লাগবে। এখানে শাক সিদ্ধ হতে কিছু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, বাকি লবণটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতো ওজন করে দিয়ে দিবেন। এখানে সরিষার তেল দিয়ে মরিচগুলো ভালোভাবে মেখে নিচ্ছি, রসুনগুলোও মেখে নিচ্ছি একে একে। সবগুলো একসাথে ভালোভাবে কষলিয়ে মেখে নেব। এখন সিদ্ধ করা হেলেঞ্চা শাকগুলো ভালোভাবে মেখে নেব। এই হাতে মাখা ভর্তাটা, হেলেঞ্চা শাকের ভর্তাটা এতই যে ভালো লাগে ভাত দিয়ে, যে কি বলবো, একবার খেয়ে দেখবেন, তাহলে বিশ্বাস করবেন কতটা ভালো লাগে। খুবই সহজ, খুবই মজার হয়। আর ভাত খেতে বসে যদি এরকম একটা ভর্তা থাকে, আর কিছুই লাগবে না। একবার খেয়ে ট্রাই করে দেখবেন ভর্তাটা তৈরি করে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও রেসিপি দিতে উৎসাহিত হব, আর আপনাদেরকে দিতেও পারবো।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।